হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তার আন্ডার আপনাদের রেজাল্ট আউট হয়েছে। মানে আপনাদের যেটা আপনারা সবসময় কমেন্ট সেকশনে কমেন্ট করতেন যে কনজারভেন্সি মজদুরে রেজাল্ট কবে আউট হবে, সেটা বেরোলে আমাদের সাথে শেয়ার করবেন অথবা আপডেট দিবেন। তাহলে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে যার আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল 4/2022 মানে 4/2022 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, টোটাল অফ ভ্যাকেন্সি 104 খানা। এখানে কতজন পাস হয়েছে অথবা এর কি সেকেন্ড মেরিট লিস্ট বেরোয় মানে সেকেন্ড রেজাল্ট কি আউট হবে, অথবা এখানে 104 খানা ভ্যাকেন্সি ছিল, এখানে এতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, তাহলে কি পরে কি সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে অথবা নতুন কি ভ্যাকেন্সির সাথে এটা ইনক্লুড হবে, সেসব নিয়ে আজকে আপনার সাথে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আলোচনা করব। আর এখানে কীভাবে আপনারা এখানে চেক করবেন নিজের আপনাদের নাম আসছে কি না, নিজের নামটা কী করে সার্চ করবেন, কতজন ক্যান্ডিডেট এখানে পাস আউট হয়েছেন, সেসব নিয়ে আজকে আপনার সাথে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানো আর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনার সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে কলকাতা কর্পোরেশনের যে কোনো ভ্যাকেন্সির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোটো বড় আপডেট আপনারা কলকাতা কর্পোরেশন অথবা আদার্স ওয়াইজ ভ্যাকেন্সির জন্য আপনারা জানতে পারেন। তাহলে এটা হলো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন, এখানে ভিউ মোর উপরে ক্লিক করার পর এখানটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2022 আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকর্ডিং টু মেড পজিশন। এবার এখানে ক্লিক করার পর যেমন এখানটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে। আর তার সাথে এখানটা দেখেন কবে রেজাল্ট আউট হয়েছে, 22 মে 2025 তারিখে রেজাল্ট আউট আপনাদের হয়ে গেছে, তার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2022। এবার লিস্ট অফ এখানটা দেখেন এখানে কতজন ক্যান্ডিডেট পাস আউট হয়েছেন, কাদের কাদের নাম। এখানটা স্ক্রল ডাউন করবেন, এখানে সিরিয়াল নাম্বার 1 চলে এসছে, রোল নাম্বার আপনাদের চলে এসছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে চলে এসছে, কাস্ট আপনাদের কী আছে সেটা আছে, ডেট অফ বার্থ কী, জেন্ডার কী আছে, ক্যাটেগরি অফ ভ্যাকেন্সি কোনটা আপনার কোন ক্যাটেগরি আপনাদের আছে, আর মেড পজিশন এখানে কাদের কাদের আছে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন প্রথম নামে এখানে যেমন দেখতে পাচ্ছেন এসসি ক্যান্ডিডেট চন্দন সিকদার, এখানে তার নামটা চলে এসছে। এবার আপনারা যদি কম্পিউটারে যদি আপনারা ইউজ করেন, কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ দিয়ে আপনারা দেখছেন রেজাল্টটা, তাহলে আপনারা Ctrl+F আপনারা এখানটা ক্লিক করবেন। যে আপনার Ctrl+F আপনারা ক্লিক করবেন, নিজের নাম আপনারা এখানটা যেই আপনারা সার্চ করবেন আপনার নামটা এখানে পপ আপ চলে আসবে। তাহলে এভাবে আপনারা চেক করবেন। যারা ধরেন মোবাইলে চেক করছেন তাহলে রাইট সাইডে আপনার কর্নারের দিকে 3খানা আপনাদের ডট আছে, কলন আছে, ওখানটা ক্লিক করার পর ওখানে আপনারা সার্চে অপশান আপনারা পেয়ে যাবেন। এবার এখানটা দেখেন কতজন ক্যান্ডিডেট এখানে পাস আউট হয়েছে। এবার দেখেন এখানটা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর এখানটা দেখেন আপনাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানটা 1 2 করে এখানে আপনাদের পেজ নাম্বার 1 এখানটা দেখেন 30খানা পাতা, এখানে টোটাল অফ পেজ আপনাদের এখানে 2খানা পিডিএফ ফাইল আছে, মানে 2খানা পেজ আছে। স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর পেজ নাম্বার 2 জায়গায় আপনারা চলে আসবেন। এখানে টোটাল অফ ক্যান্ডিডেট এখানে ডাক পেয়েছেন 54খানা, টোটাল অফ ক্যান্ডিডেট এখানটা ডাক পেয়েছেন। তাদের এখানে কাস্ট আপনাদের এখানে কাস্ট চলে এসেছে, ক্যাটেগরি চলে এসেছে। এবার এখানে আপনার মেড পজিশন আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, যে আপনারা ক্যাটেগরি ভ্যাকেন্সি এগেন্স এখানে আপনারা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ডেট অফ বার্থ আপনাদের এখানে চলে এসছে। এবার এখানটা দেখেন লাস্টের দিকে এখানে যেমন বলা হচ্ছে ডিটেলস অফ ভ্যাকেন্সি অফ অ্যান্ড রিকমেন্ডেশনস অ্যাজ পার দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2022। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে কোন ক্যাটেগরির মধ্যে কতগুলো ভ্যাকেন্সি ছিল এখানটা আপনাদের দেয়া আছে, কোন ক্যাটেগরির মধ্যে কতটা ভ্যাকেন্সি ছিল এখানে আপনাদের এখানে পুরোটা আপনাদের এখানে দেয়া আছে। এখানে টোটাল অফ ভ্যাকেন্সি এখানে আপনাদের 104খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি ছিল, কিন্তু এখানে ক্যান্ডিডেট এখানে পাস আউট যেটা হয়েছে, যেটা রিকমেন্ডেড করা হয়েছে, এখানটা 54খানা ক্যান্ডিডেট এখানে তাদেরকে এখানে রিকমেন্ডেড করা হয়েছে। এবার ধরেন এদের আদার্স ওয়াইজ মানে এখানে যেমন বলা হচ্ছে যে এই যে 54 জন ক্যান্ডিডেটকে এখানে ডাক পেয়েছে, কিন্তু এখানে 104খানা ভ্যাকেন্সি ছিল, কিন্তু ডাক পেয়েছে 54 জন। এবার 104 মধ্যে কি আবার কি নতুন করে ভ্যাকেন্সি বেরোবে, অথবা তাহলে কি এর সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে পারে, তাহলে হতে পারে। এখানে কোনো জায়গায় ওদের এই আপনাদের পিডিএফ ফরম্যাটে যেটা অফিসিয়াল এদের পিডিএফ আছে, এই পিডিএফ মধ্যে আদার্স কিছু এখানে লেখা নেই যে আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে অথবা আদার্স ওয়াইজ এখানে কোনো কিছু আপডেট নেই। তাহলে হতে পারে এদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে পারে। কেন, এখানে 54 জন ক্যান্ডিডেট এখানে ডাক পেয়েছে, সেকেন্ড মেরিট লিস্ট বেরোতেও পারে অথবা নাও বেরোতে পারে। কিন্তু আমার মাথা আসছে না যে 104খানা ভ্যাকেন্সির মধ্যে 54 জন ক্যান্ডিডেট কী করে ডাক পেলো।
আদার্সওয়াইজ 50টা ক্যান্ডিডেট কোথায় গেল? 50 জন ক্যান্ডিডেট এখানে নাম কেন আসলো না? কেন আপনাদের এখানে অনেকজন এখানে ফিল্ড টেস্টের জন্যে প্রায় 8 থেকে 10,000 ক্যান্ডিডেট ফিল্ড টেস্টে বসেছে। এই ফিল্ড টেস্টে 8 থেকে 10,000 স্টুডেন্ট যে বসেছে সেই মধ্যে মাত্র 54 জন ক্যান্ডিডেট এখানে একটা ডাক পেয়েছে, আর কি 50টা ক্যান্ডিডেট বাতিল হয়ে গেল। এবার দেখুন এর ব্যাপারে তো ডিপোটি যেটা সেক্রেটারি আছে তারা এটা ডিসাইড করবে যে 50টা ক্যান্ডিডেট কী করে আরও 50টা ক্যান্ডিডেট কোথা থেকে আসবে। তাছাড়া আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে এর ভ্যাকেন্সি অথবা আদার্স কোনো আপডেট আসলে আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। এবার অনেক বন্ধুদের কোশ্চেন ছিল যে নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে, তাহলে নতুন ভ্যাকেন্সি এবার আপনাদের বেরোনো এবার শুরু হতে পারে। কেন, রেজাল্ট তো আউট হয়ে গেছে, কিন্তু কিছুটা এখানে আধখাপ ছাড়া রেজাল্ট বেরিয়েছে। হতে পারে আগস্ট মাস থেকে নতুন ভ্যাকেন্সি বেরোতে পারে, কিন্তু আগে এই যে 50টা ক্যান্ডিডেট কোথায় গেল সেটা নিয়ে আগে বিচার হবে। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এরকমই আপডেট জন্য আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।